খলিফাতুল মুসলিমিন হযরত উমর বলেন, না তোমার বাচ্চারা কান্নাকাটি করে কেন? এই মহিলা, বিধবা মহিলা, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ভাই তোমার কোনো পরিচয় জানি না, তুমি কে জানি না, এর প্রতি আজকে কয়েকদিন ধরে আমার ঘরের মধ্যে খাবারের কোনো কিছু নাই। আমার এই দুইটা সন্তান হলো একজন শহীদের ইতিম, দুইটা সন্তান, আমি হইলাম একজন শহীদের বিধবা স্ত্রী। আমি আমার বাচ্চাদের কান্নার কারণে আমার বরদাস্ত হচ্ছিল না, এই জন্য চুলার মধ্যে পাতিল বসায় শুধু জাল দিচ্ছিলাম আর তাদেরকে সান্ত্বনা দিচ্ছি। খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিধবা স্ত্রীকে বলেন, শহীদের স্ত্রী, তুমি কি জানো না তুমি উমরের রাজ্যে বসবাস করো? তোমার রাষ্ট্রের রাষ্ট্রপতি হইলেন হযরত উমর। আমি শহীদের স্ত্রী বলেন, হ্যাঁ পতি, তোমাকে তো চিনি না, জানি না। নাম্বার 1 তোমার কাছে আমার একটা দরখাস্ত, তুমি কিন্তু সাক্ষী থাকবা আমি উমরের রাষ্ট্রের বাসিন্দা। আজকে এতদিন ধরে আমার বাচ্চারা না খেয়ে আছে, আমার বাচ্চাগুলি যদি ক্ষুধার্ত অবস্থায় মারা যায়, আমি কিন্তু উমরের নামে আল্লাহর আদালতে মামলা করব। ভালো করে বুঝেন কারে কইতেছে, জোরে করে দিন, কি ওয়াজ কি শুনতেছেন না? কারে বলতেছে? উমরকে, কিন্তু উমর নিজের পরিচয় দিচ্ছেন না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদের স্ত্রীকে বলেন, মা গো, উমর তো অর্ধ পৃথিবীর বাদশা, এত বড় রাষ্ট্রে উমর রাষ্ট্রপ্রধান, আসতে আসতে তো আপনার ঘরে দেরিও হয়ে যাইতে পারে, খবর নিতে দেরি হইতে পারে। আপনার যেহেতু অসুবিধা, আপনি যদি উমরের একটু খবরটা পাঠাইয়া দিতেন, তাইলে তো উমর আপনার সব ভরণ পোষণের ব্যবস্থা করত। কিন্তু শহীদের স্ত্রী যেমন তেমন স্ত্রী না, এই স্ত্রী সুশিক্ষিত ছিল এবং ইসলামী রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে তার ভালো জানা। শহীদের স্ত্রী বলেন, প্রতিক্রি তোমার পরিচয় জানি না, তুমি মনে হয় ইসলামী রাষ্ট্রবিজ্ঞান জানো না। ইসলামী রাষ্ট্রবিজ্ঞান বলতেছে খলিফাতুল মুসলিমিন যিনি হবে, ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যিনি হবে, তিনি মানুষের ঘরে ঘরে যাইয়া মানুষের সুবিধা অসুবিধার খোঁজ খবর নিবে। কথা কন না, ঠিক না? ঠিক না? এটা ইসলামের আদর্শ, এটা ইসলামের আদর্শ। ইসলামী রাষ্ট্রবিজ্ঞান এই জিনিস বলতেছে। এই জন্য আমি উমরকে খবর দেই নাই, যদি আমি মারা যাই, আমার সন্তানগুলি যদি মারা যায়, আমি কিন্তু আল্লাহর আদালতে উমরের নামে মামলা করব। উমরের তো 12টা বাজতেছে। হযরত উমর বললেন, মা গো, তুমি একটু অপেক্ষা করো, আমি যাচ্ছি, আমি উমরের দরবার থেকে খাবার সামগ্রী নিয়ে আসছি। হযরত উমর দৌড়ে বাহির হইয়া যাইয়া রাজ দরবার থেকে তিনি 1 মাসের খাবার নিয়া তিনি নিজের মাথায় বহন করলেন। ওয়াজির বলতেছেন, আপনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার মাথায় বহন করে নিয়ে যাইবেন, এটা হয় না, আমি আমার মাথায় বহন করে নিয়ে যাই। খলিফাতুল মুসলিমিন হযরত উমর বলেন, না না, আমার দায়িত্ব আমাকে বহন করতে দাও, আমার দায়িত্ব আমাকে বহন করতে দাও। ওজিরে, আমি যাওয়ার আগে যদি শহীদের স্ত্রী এবং তার এতিম সন্তানগুলি মারা যায়, আল্লাহর আদালত থেকে কিন্তু আমি রেহাই পাবো না। আজকে দুনিয়ার চেয়ারম্যানরা ভালো করে বুঝো, দুনিয়ার এমপিরা ভালো করে বুঝো, চেয়ারম্যানরা ভালো করে বুঝো, যদিও টাকা দিয়া চেয়ারম্যান হও, যদিও মানুষকে চা পান খাওয়ায় চেয়ারম্যান হও, তথাপিও তুমি যদি মুসলমানের বাচ্চা হও, ভালো করে জেনে রাখো, আল্লাহর আদালতে তোমার এলাকার কোন নাগরিক যদি না খাইয়া মারা যায়, অবশ্যই তোমাকে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে। কথা কন না, ঠিক কিনা? দিঘা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন, আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ সন্তানগুলিকে তুমি বাঁচায় রাখো। হযরত উমর খাবার সামগ্রী নিয়ে বাহিরে ঘরের ভিতরে ঢুকছেন, বলছেন শহীদের স্ত্রীকে, মা গো, আপনি একটু আড়ালে যান, আমাদেরকে রান্না বাড়া করতে দেন। উমর নিজে রান্না বাড়া করছেন, নিজের হাতে উঠাইয়া এতিম বাচ্চাগুলির মুখের মধ্যে খাবার উঠাইয়া দিচ্ছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের
পেটের খিদা নিবারণ করে খানা খাওয়াইয়া শহীদের স্ত্রীকে বলতেছেন, মা আপনিও আপনার পেট ভরে খাবার খান, আর এখানে 1 মাসের খাবার দেওয়া আছে, আমি যাই, আবার 1 মাস শেষ হইলে আপনার খাবার আইসা করবে, আর খাবারের কোনো অভাব হবে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বইলা ঘর থেকে বাহির হয়ে যান। ওই সময় শহীদের স্ত্রী খুশি হইয়া হযরত উমরকে ডাক দিয়া বলে, ওরে পথিক, জানি না তোমার কোনো পরিচয়, তোমাকে চিনি না, তোমাকে জানি না, তবে আমার মন চাইতেছে বলি, তোমার মতো একজন মানুষকে যদি আমার আল্লাহ উমরের জায়গায় খলিফা বানাইতেন, তাইলে মুসলমানের কতই না ভালো হইতো। কথা কোন ঠিক কিনা? ঠিক না? বলতাছে কারে? উমরের জ্বালা বাড়তেছে না কমতাছে? উমরের জ্বালা কেবল বাড়তেই আছে, কেবল বাড়তেই আছে। হযরত উমর ঘর থেকে বাহির হয়ে গেছেন, চলে যাবেন, এমনই মুহূর্তে স্মরণ হইল, ওজিরকে বললেন, ওজির রে, যেই জায়গার মধ্যে দাঁড়াইয়া ওই বাচ্চাগুলির কান্নার আওয়াজ শুনতে পাইছিলাম, ওইখানে দাঁড়াইয়া যতক্ষণ পর্যন্ত এই বাচ্চাদের হাসির আওয়াজ না পাই, ততক্ষণ আমি উমর রাজদরবারে ফিরে যাব না। হযরত উমর দাঁড়ায়া রইছেন, এক ভাই আনন্দ ফুর্তিতে একজন আরেকজনের কাছে, ছোট ছোট নাবালক বাচ্চারা একজন আরেকজনকে বলতেছে, ভাইরে লোকটা কতই ভালো, এই লোকটারে যদি আল্লাহ খলিফাতুল মুসলিমিন বানাইতো তাইলে কতই না ভালো হইতো। আনন্দ খুশিতে বলতেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা সব কথা শুনতেছেন। আনন্দিত অবস্থায় তাদেরকে রাইখা তিনি রাজ দরবারে গেছেন। সকাল বেলা ওজিরকে দিয়ে মহিলার বাসায় পাঠায় দিয়েছেন, শহীদের স্ত্রী এবং সন্তানকে নিয়ে রাজ দরবারে হাজির হও। রাজ দরবারে হাজির হওয়ার পরে খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যখন ডাকাইছেন, শহীদের স্ত্রী মনে মনে চিন্তা করতেছে, মনে হয় রাত্রি বেলা যে প্রতীকটার সঙ্গে কথাবার্তা বলছি, ওই প্রতীক মনে হয় উমরকে সবকিছু বইলা দিয়েছে। উমর মনে হয় আমাদেরকে মারপিট করবে, আমাদেরকে মনে হয় শাসন করবে, আমাদেরকে মনে হয় শাস্তি দিবে। এই শহীদের স্ত্রী ভয়ে ভয়ে রাজ দরবারের দিকে যাচ্ছে, আর ছোট বাচ্চাগুলি একটা বাচ্চা আর একটা বাচ্চাকে বলতেছে, বাইরে রাতের বেলা তো পেট ভরে খাবার খাইলি, উমরের ব্যাপারে কত কিছু বললি, এখন তোদের খাবার স্বাদ মিটাবে হযরত উমর। এই বাচ্চাগুলি যখন এই কথাগুলি বলতেছিল, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এর কলিজা পেটে যাওয়ার অবস্থা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা শহীদের স্ত্রীকে বললেন, মা গো, আপনি আবার রাজ দরবারের মধ্যে ঢুকে যেই চেয়ারের মধ্যে বসে আমি উমর শাসন করি, যেই চেয়ারের মধ্যে বসে আমি বিচারের আদালত সম্পন্ন করি, ওই বিচারের চেয়ারের মধ্যে আজকে আপনি বসবেন। আজকে আপনি হইলেন বিচারক, আর আমি খলিফাতুল মুসলিমিন উমর হইলাম আসামি। হযরত উমর বলতেছেন, মা গো, গত রাত্রিতে আমি তোমার কাছে গিয়েছিলাম, আমি তোমাকে খানা খাওয়াইলাম, ও মা, আমার পরিচয় তোমাকে দেই নাই, আমি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আমি বড় অপরাধ করছি গো মা, আমার জন্য তোমার সন্তানরা কষ্ট করেছে, তুমি কষ্ট করেছো। ও মা, তুমি তো বলেছো আমার মালিক আল্লাহর আদালতে তুমি মামলা করবে। ও মা, আমি আমার গলায় রশ্মিটা লাগাইয়া রশ্মির বাটটা তোমার হাতে উঠাইয়া দিলাম। ও মা, তুমি আবার বিচারটা করে নাও, তোমার তো যদি আমাকে ফাঁসি দিতে হয় ফাঁসি দিয়ে দাও, তবুও আমার মালিকের আদালতে মামলা করো না। খলিফাতুল মুসলিমিন হযরত উমর যখন এই কথাগুলি বলেন, শহীদের স্ত্রী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলে, উমর রে, আমার মালিক আল্লাহ তোমাকে এমনিতেই জান্নাতের সার্টিফিকেট দেয় নাই, আমার পয়গম্বর এমনিতেই তোমার ব্যাপারে বলে নাই, আশাদুহুম ফি আমরিল্লাহি উমর, আল্লাহর পয়গম্বর তোমার জন্য বাণী দিয়ে গেছেন, আল্লাহ তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন।
উমর রে, আসলেই তুমি একজন সত্যবাদী রাষ্ট্রনায়ক, আসলেই তুমি একজন ভালো রাষ্ট্রনায়ক। আমার মালিক আল্লাহ ঠিকই চিন্তা ফিকির করে তোমাকে উপযুক্ত স্থানের মধ্যে বসাইছেন। উমর, তুমি রাষ্ট্রপ্রধান হিসেবে ঠিক আছো। উমর, আমি তোমাকে মাফ করে দিলাম, আমার আল্লাহ যেন তোমাকে মাফ করে দেয়। উমর রে, তোমাকে শাস্তি দেওয়া তো দূরের কথা, তোমাকে একটু শব্দ পর্যন্ত করা আমার পক্ষে সম্ভব না, কারণ আল্লাহ তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, একজন রাষ্ট্রপ্রধান হইয়া একটু সময় বিলম্ব হওয়ার কারণে এই শহীদের স্ত্রী ওনাকে আসামি বানায়া দিল, নিজেও তিনি নিজেকে আসামি মনে করলেন। কিন্তু আজকে কত মানুষ মরে যায়, কত মানুষ বিপদে আছে, আমাদের জনপ্রতিনিধিরা খোঁজ খবর রাখে না। মাশাআল্লাহ, কিছু কিছু জনপ্রতিনিধিরা ভালো আছে, কথা কোন ঠিক কিনা ঠিক না? রাত 1টা 2টার সময় ডাক দিলেও পাওয়া যায়, কথা কোন ঠিক কিনা ঠিক না? আছে, ভালো আছে রে ভাই, ভালো না থাকলে তো দুনিয়া চলবে না। তবে ভালো করে স্মরণ রাখতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যা জানায়া দিয়েছেন, এই ইমানদারেরা, দুনিয়াতে যদি তোমরা ভালো কাজ করতে চাও, দুনিয়াতে যদি তোমরা ভালো হইতে চাও, তাইলে তাকওয়ার গুণ অর্জন করতে হবে। তাকওয়ার গুণ যদি অর্জন করো, নাগরিকরাও ভালো হয়ে যাইবা, রাষ্ট্রপ্রধান যারা হবে এরাও ভালো হয়ে যাইবে। সকলের জন্য তাকওয়ার গুণে গুণান্বিত হওয়া জরুরি, কথা কোন ঠিক কিনা ঠিক না? তাকওয়ার গুণে গুণান্বিত হইতে হবে। দোস্ত আহবাব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাযিলের মাধ্যমে আরেকটা কথার নির্দেশনা দিয়েছেন, ওয়াকুলু কাওলান সাদীদা। 2 নাম্বার কাজ হইল কথা যা বলবা সঠিক বলবা। বড় দুঃখজনক ব্যাপার, এখন মিথ্যার ফ্যাক্টরি খুলে দিছি আমরা, কথা কোন ঠিক না ঠিক না? সত্য কথা বলবো দূরে থাক, মিথ্যার এক একজন ফ্যাক্টরি হয়ে গেছে। আছে 7 পাই কয় আমি আছি আপনার এই কি কয় শহীদ মিনার, কথা কয় না ঠিক না ঠিক না? আছে 7 পাই কয় আমি আছি শহীদ মিনার, কথা কোন ঠিক না ঠিক না? এটা সত্য না মিথ্যা? এইভাবে অহরহ মিথ্যা কথা বলে যাচ্ছে, অহরহ মিথ্যা কথা বলে যাচ্ছে। মিথ্যা বড় ক্যান্সার, বড় ক্যান্সার। সত্যের উপর থেকে সৎ সাহসী মানুষ দুনিয়ার মধ্যে সবচেয়ে শক্তিশালী মানুষ। আজকেও জুমার বয়ানে আমি সেই আলোচনা করেছি, 1 ঘন্টার আলোচনা আমার। সৎ সাহস এটা ইসমে আজমের মতো, ইসমে আজম পইরা ফু দিলে যেভাবে মিস হয় না, ঠিক তেমনি ভাবে যদি কোনো মানুষ সৎ সাহসী থাকে, এই সৎ সাহসী মানুষ দ্বারা সব কাজ হয়, কথা কোন ঠিক না ঠিক না? সাহস এটা বড় একটা ইসমে আজম। দুষ্ট আহবাব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে অনেক ঘটনা, অনেক আলোচনা। শেষ, আমার আলোচনার সময় শেষ। এটা তো আমারে তো টার্গেট দিছিলেন 11টা পর্যন্ত, তো বুঝছি তো এগুলি আগে বললে ভালো হয় না। তো আমি তো এক দাসে বয়ান করতেছিলাম, কথা অনেক অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো রয়ে গেছে। সময় জানা থাকলে মানে কথাটা বলতে গুছায় বলা যায়, কথা ঠিক কিনা ঠিক না? ঠিক আছে ইনশাআল্লাহ। এটা তো একটা মাদ্রাসার মাহফিল, দোস্ত আহবাব, আসলে এখানে বয়ানের বেশি উদ্দেশ্য না। তো যে কথা বলতেছিলাম, এই 2টা গুণ যেন আমরা অর্জন করতে পারি। মুআজ্জাজ মেহমান এসে গেছেন, আমি মাদ্রাসার জন্য 5-7টা মিনিট একটু ব্যয় করব, এরপরে উনি আলোচনা শুরু করবেন। দোস্ত আহবাব, 1 নাম্বার কথা হইল, আলোচনা যা শুনছি এর উপর আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।